আজকে 136 পাতা লসাগসাগুলো করাবো। দেখো একের দাগের একের অঙ্কটা কি আছে। একের দাগের একের অঙ্ক প্রথম রাশি আছে 4 a স্কোয়ার বি স্কোয়ার, আর দ্বিতীয় রাশি আছে 20 a বি স্কোয়ার। এটা আমার পরপর দুটো রাশি দেওয়া আছে। এদিকে গসাগু নির্ণয় করতে বলেছে, তো গসাগু নির্ণয় করব। তো এদের দুজনের তোমরা উৎপাদকে করতে পারো, এর আগের দিনে উৎপাদকে ভেঙে ভেঙে দেখিয়েছি, আর আজকে আমি ডাইরেক্ট দেখাচ্ছি কি করে ডাইরেক্ট করতে হয়। দেখো এই বড় সংখ্যাটাকে এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে নাকি দেখে নাও। যদি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে গসাগু। এখানে আছে 20 আর 4, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগুটা ছোট সংখ্যাটা হয়ে যাবে 4। যদি ধরো এখানে 6 থাকতো তাহলে 6 আর 20-র মধ্যে গসাগু কত হতো? তাহলে এই দুটোর মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটাকে দুটো দিয়েই ভাগ করা যায়, এরকম একটা সংখ্যা নির্ণয় করতে হয় প্রথমে। তাহলে 6 আর 20কে দেখো সর্বাধিক 2 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগুটা হতো আমার 2। যদি এটা থাকতো মনে করো 15, তাহলে কি হতো? তাহলে 15 যদি থাকতো তাহলে এখানে এই 15 আর 20 এই দুটো সংখ্যাকে সর্বাধিক কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 5 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগু আমার হতো 5। কিন্তু এখানে আমার অঙ্কটা ছিল 4, তাহলে 4, তাহলে এই 4 আর 4 আর 20 গসাগু হবে 4। আর এই চলগুলো কি হবে না, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে কম ঘাত হবে। গসাগুর ক্ষেত্রে সবচেয়ে কম ঘাত মানে ছোট ঘাত, ছোট ঘাতটা হবে গসাগু। আর যদি লসাগু করতে বলে লসাগু, সেক্ষেত্রে হবে বড় ঘাতটা হবে লসাগু। তাহলে এখানে দেখো এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, তাহলে ছোট ঘাত a আছে, তাহলে এখানে হবে a, আর বি স্কোয়ার দুটোই আছে, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমার গসাগুটা হচ্ছে 4a বি স্কোয়ার। পরে 2 দাগের অঙ্কটা বলেছে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার 25 P4 QQ। এই অঙ্কটার যদি গসাগু নির্ণয় করতে দেয় তাহলে কি হবে? দেখো গসাগু হচ্ছে 5, 10 আর 25। তোমরা উৎপাদক করে নিতে পারো, ভেঙে ভেঙে করতে পারো, কিন্তু যদি একবারে করা হয় তাহলে দেখো 5, 10 আর 25-এর এই ছোট সংখ্যাটাকে বাকি দুটো মানে এই বড় সংখ্যা দুটোকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো অর্থাৎ 25কে 5 দিয়ে ভাগ করা যায়, 10কেও 5 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগু হয়ে যাবে 5। আর এবারে সবচেয়ে কম ঘাতটা নেবো গসাগুর ক্ষেত্রে। এখানে পি স্কোয়ার আছে, এখানেও পি স্কোয়ার আছে, এখানে P4 আছে, তাহলে পি স্কোয়ারটা হচ্ছে ছোট পি এর ক্ষেত্রে, আর কিউ ক্ষেত্রে কিউ স্কোয়ার কিউ আছে, অর্থাৎ কিউ স্কোয়ারটা হচ্ছে ছোট। এইটা হবে গসাগু। স্যার যদি লসাগু করতে হতো সে কি হতো? এইটা হচ্ছে গসাগু, এটা গসাগু। আর লসাগু যদি বলতাম করতে হতো তাহলে কি হতো? তাহলে দেখো লসাগু তো আমরা এমনি করে করতে পারো, 5, 10 আর 25 এমনি করে লসাগু করতে পারো। 5, 10, 25 এমনি করে ভেঙে 5 দিয়ে, 5 একে 5, 5 2 10, 5 5 25 দিয়ে গুণ করলে, বা এমনি করে করতে পারো। একটা সহজ নিয়ম আছে, বড় সংখ্যাটাকে লক্ষ্য করবে, বড় সংখ্যাটাকে বাকি দুটো ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে নাকি দেখবে। যদি বড় সংখ্যাটাকে বাকি দুটো ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে বড় সংখ্যাটাই হবে লসাগু। এখানে 25কে 10 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে, সেক্ষেত্রে এখানে 25টা গসাগু হবে না। এরপর কি করব না, একে 2 দিয়ে গুণ করব, মুখে 2 দিয়ে মনে গুণ করো, তাহলে 25 দুগুণে 50 হবে। 2 দিয়ে গুণ করার পর সেই গুণফলটাকে বাকি দুটো সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে 50 হচ্ছে এটা। 50কে 10 দিয়ে ভাগ করলে 5, আবার 50কে 5 দিয়ে ভাগ করলে এটা মিলছে আর কি 10 হবে। তাহলে সেক্ষেত্রে আমার লসাগু হবে 50। যদি লসাগু করতে হয়, যদি লসাগু নির্ণয় করতে দিলে 50 হবে লসাগুটা। আর সংখ্যাটা কি হবে, মানে চলটা কি হবে? সংখ্যাটা 50 হলো, চলটা কি হবে? চলটা হবে সবচেয়ে বড় ঘাতটা হবে লসাগুর ক্ষেত্রে বসবে আর কি। তাহলে এখানে দেখো
পি স্কোয়ার আছে, P4 আছে, তাহলে P4টা বড়, তাহলে P4 হতো। আর এখানে কিউ স্কোয়ার কিউ, তাহলে কিউটা হচ্ছে বড়, তাহলে কিউটা বসবে। অর্থাৎ আমার এখানে কিউ এই আমার গসাগু নির্ণয় হবে, এটা গসাগুটা হবে এটা, লসাগুটা হবে এটা। পরে 3-এর অঙ্কটা দেখা যাক। একের দাগে 3-এর অঙ্কটা কি বলছে? 3-এর অঙ্কটা বলছে যে 7y³ z⁶ 21 y² 14 z², এটি 3-এর অঙ্কটা। তো এখানে দেখো 21কে 7 দিয়ে ভাগ করা যায়, আবার 14কেও 7 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগু আমার সংখ্যাটা হবে 7, গসাগুটা। আর চলগুলো দেখো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে হবে না, ওয়াইটা আসবে না। জেড এখানে আছে, কিন্তু এখানে জেড নেই, তাহলে জেডটা আসবে না। শুধুমাত্র গসাগুটা হবে 7, আর কিছু হবে না। এইটি হচ্ছে গসাগু উত্তর। এদের মধ্যে ধরো এমন কোন সংখ্যা, এখানে আমি ধরে নিচ্ছি যদি এখানে 10 থাকতো স্যার, তাহলে কি হতো? দেখো এখানে 10 থাকলে কোনো এদের মধ্যে উৎপাদকই খুঁজে পাওয়া যেত না, সেক্ষেত্রে গসাগু হতো শুধুমাত্র 1। যদি কিছু গসাগু খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে গসাগুটা 0 করে দেবে না, গসাগুটা হবে 1। কিন্তু এদের অঙ্কটা ছিল 7, এদের যদি লসাগু করি আমি, কি হবে লসাগু হবে? দেখো তাহলে এই সবচেয়ে বড় সংখ্যাটাকে ধরবে, এখানে 21 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাহলে 21কে এই 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 21কে 14 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 21কে কি করবে? 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করবে, আর বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করবে, যেখানটাতে মিলে যাবে সেইটাই হয়ে যাবে লসাগু। তাহলে যদি লসাগু নির্ণয় করি আমি, লসাগু, সেক্ষেত্রে কি দাঁড়াবে? দেখো 21কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 42। 42কে 7 দিয়ে ভাগ করা যায় কি? হ্যাঁ যায়। 42কে 7 দিয়ে ভাগ করলে 6 হবে, আর 42কে 14 দিয়ে ভাগ করা যাবে কি? 42কে যাবে, 3 14 42। তাহলে এখানে লসাগুটা হবে সেক্ষেত্রে 42। এবারে চলগুলো দেখো, এখানে ওয়াই আছে 3টে, অর্থাৎ সবচেয়ে বড় 3 আছে, এখানে 2 আছে, তাহলে সবচেয়ে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাতটাকে নিতে হয়। জেড আছে 6, আর জেড আছে এখানে 2, তাহলে জেড 6, অর্থাৎ z⁶ আমার এইটি হচ্ছে লসাগু দাঁড়ালো। পরে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা দেখো কি বলেছে, বলছে 3a² b² c, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 12a² b4 c², আর তৃতীয় হচ্ছে 9a5 b⁴। তাহলে এক্ষেত্রে গসাগু কত হবে? দেখো এই তিনটা, এই বড় যে দুটো সংখ্যা আছে, অর্থাৎ 12 আর 9 দুটো সংখ্যা কি 3 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগু আমার দাঁড়াবে 3। গসাগুটা 3 দাঁড়াবে সংখ্যাটা। এর চলগুলো কি হবে? সবচেয়ে কম ঘাতটাকে নিতে হয় বলেছি, তাহলে এখানে স্কোয়ার আছে a², এখানে a² আছে, এখানে a5 আছে, তাহলে a²টা হবে সবচেয়ে ছোট, মিল আছে, কমন আছে। বি এর ক্ষেত্রে এখানে b² আছে, এখানে b4 আছে, এখানেও b4 আছে, তাহলে b²টা হবে সবচেয়ে ছোট ঘাতটা b²। সি এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে আর হবে না। এইটি হবে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কি দাঁড়াবে? লসাগুর ক্ষেত্রে লসাগু সমান, তাহলে দেখো 12, 9 আর 3, 12 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় ঠিক কথায়, কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 12কে 2 দিয়ে গুণ করো, তাহলে 12 দিয়ে কত হবে? 24। 24কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে হচ্ছে না। আবার 12কে 3 দিয়ে গুণ করো, 12কে 3 দিয়ে গুণ করলে যে 3 12 36। 36কে 9 দিয়ে ভাগ করা যায়, 36কে 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে আমার 36টা হবে লসাগু সংখ্যাটা। চলগুলো কি হবে? a² আছে, a5 আছে, এটা তো 5 আছে, তাহলে সবচেয়ে বড় ঘাতটাকে নেবো a5। আর সি, এখানে প্রথম রাশির সি আছে, দ্বিতীয় রাশির c² আছে, আচ্ছা সিটার আগে বিটা আছে, b² b4, তাহলে b4টা হবে
আর সি এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে বর্গঘাতটা লিখলে সি স্কোয়ার। এইটি হবে লসাগু। 2 এর দাগের অঙ্কগুলো আমি করে দিচ্ছি না, তোমরা 2 এর দাগের অঙ্কগুলো নিজেরা করবে। যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি পরে 3 এর দাগের বড় অঙ্কগুলোই দেখিয়ে দিচ্ছি। বড় অঙ্কগুলো দেখো, 3 এর দাগের 1 অঙ্কটা কি আছে। 3 এর দাগের 1 অঙ্কটা আছে এইভাবে, বড় অঙ্কগুলো এইভাবে লিখবে, প্রথম রাশি বলে লিখবে। প্রথম রাশি সমান, তাহলে প্রথম সংখ্যাটা কি আছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ভাঙা যাবে না। দ্বিতীয় রাশিটা কি আছে, দ্বিতীয় রাশি অঙ্কটা আছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখান থেকে এক্সটা কমন নিয়ে নাও। তাহলে কমন নেওয়া মানে কি আমরা জানি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে ওটাতে ভাগ করে দাও এক্স দিয়ে, কারণ এখানেও এক্স কিউ মানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এখানে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর অতএব নির্ণয় গসাগুটা কত হবে, লিখবে অতএব নির্ণয় গসাগু সমান, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে এক্সটা এখানেও আছে, এখানেও আছে, মিল, এক্সটা গেল কমন, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমার নির্ণয় গসাগুটা দাঁড়াবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। 3 এর দাগে 2 এর অঙ্কটা দেখা যাক। 3 এর দাগে 2 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা বলছে, প্রথম রাশিটা বলছে, আমি বারবার লিখছি না প্রথম রাশি বলে, তোমরা লিখবে এটা প্রথম রাশি। অঙ্কটা আছে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটা প্রথম রাশি। তাহলে এটাকে যদি উৎপাদক করা হয়, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ারটা কমন চলে যাবে, এক্স স্কোয়ারটা কমন নিলে এখানে পড়ে আছে এক্স মাইনাস 3y। এবারে এক্স স্কোয়ারটাকে ভেঙে দেবো আমি এক্স ইন্টু এক্সে, এক্স মাইনাস 3y। দ্বিতীয় রাশিটা কি বলছে, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার সমান, তাহলে এটা দেখো এক্স স্কোয়ারটা করতে পারি কি এক্স তার হোল স্কোয়ার, মাইনাস 9টা করতে পারি 9টা 3 স্কোয়ার, তাহলে 3y তার হোল স্কোয়ার। এটা আবার পুনরায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে, তাহলে এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। এখানে দুটো রাশি ছিল, তাহলে এবার গসাগুটা কত হবে, নির্ণয় গসাগু দেখো কোনটা মিলছে, এক্স মাইনাস 3yটা মিলে যাচ্ছে, তার নির্ণয় গসাগু হবে এক্স মাইনাস 3y। লিখবে অতএব নির্ণয় গসাগু সমান এক্স মাইনাস 3y। এটা 3 এর অঙ্কটা, এটা 2 এর অঙ্কটা হলো। এবারে 3 এর অঙ্কটা দেখা যাক। 3 এর দেখে 3 এর অঙ্ক, 3 এর অঙ্কটা বলছে প্রথম রাশি 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা প্রথম রাশি। তাহলে এখানে দেখো এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আমি এটা প্রথম দিনের ভিডিও বলেছিলাম যে কখনোই লসাগু গসাগুর ক্ষেত্রে হোল স্কোয়ারের সূত্রটা ফেলবে না, এটাকে জাস্ট দুবার ভেঙে দেবে। 2ax ইন্টু এটা হয়ে যাবে এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, এমনি লিখে দেবে, হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে না। আর দ্বিতীয় রাশিটা আছে, দ্বিতীয় রাশি আছে 4 স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার হোল কিউ, এটা দ্বিতীয় রাশি আছে। তাহলে এটা যদি আমি অঙ্কটা করি, তাহলে 4টাকে ভাঙা যাবে, 4টা করবো 2 ইন্টু 2 এ ভেঙে দেবো, আর এ স্কোয়ারটাকে এ ইন্টু এ ভাঙবো, আর এ এক্সটাকে রেখে দেবো। আর এই যে সংখ্যাটা আছে এ মাইনাস এক্স তার হোল কিউ, তাহলে এটাকে 3বার লিখবো, এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, 3বার লিখে দিলাম। এবারে অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগুটা কত হবে, নির্ণয় গসাগু দেখো এখানে আছে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা মিল আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, এটা মিল আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্সটা মিল আছে। এরপর দেখো এ মাইনাস এক্স আছে, এখানেও আছে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স আর এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, আর একটা এ মাইনাস এক্স কমন গেল, সমান দিয়ে এটা কি লিখবো 2ax ইন্টু এ মাইনাস এক্স, দুবার আছে এইটা ইন্টু এইটা, তাহলে দুবার আছে, অর্থাৎ হোল স্কোয়ার করে দেবো। এই আমার গসাগুটা দাঁড়িয়ে গেল। এরপর 4 অঙ্কটা দেখা যাক। 4 অঙ্কটা কি বলছে,
4 অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 4 অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা প্রথম রাশিটা, প্রথম রাশি এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা আমি করব কি, এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার করে দিতে পারি, ওয়ানটা ওয়ান স্কোয়ার করা যায়, সমান এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা দেখো এখানে আছে, দ্বিতীয় রাশিটা বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা মিডিল টার্নও করা যায়, পূর্ণ বর্গাকারের সূত্র ফেলে দেওয়া যায়। আমি এখানে এটা মিডিল টার্ন করবো না, পূর্ণ বর্গাকারের সূত্র ফেলে দেবো, তোমরা মিডিল টার্নও করতে পারো। এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার করতে পারি আমি, সমান তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সূত্র পড়ছে এটা, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দুবার লিখে দিলাম। এরপর তৃতীয় রাশিটা, তৃতীয় রাশিটা বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তৃতীয় রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এটা হচ্ছে তৃতীয় রাশি। তো এখানে দেখা যাক, এটা প্রথমে এক্সটা কমন নিয়ে নাও, এক্সটা কমন নেওয়ার পর মিডিল ফ্যাক্টরটা করবো। এটা এক্সটা কমন নিলে কি পড়ে আছে, এখানে এক্স কিউ থেকে এক্স চলে এলে এক্স স্কোয়ার পড়ে আছে, এক্স স্কোয়ার থেকে এক্স চলে এলে এক্স পড়ে আছে, মাইনাস টু এক্স থেকে এক্স চলে গেলে টু পড়ে আছে। এরপর এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরটা করে দাও, এক্স স্কোয়ার প্লাস, তাহলে দুইকে ভেঙে এখানে কিছু নেই মানে এক ধরতে হবে, এক আছে, তাহলে দুই মাইনাস এক ইন্টু এক্স মাইনাস টু, এই বাইরের এক্সটা এটা রেখে দিলাম। এবারে ব্র্যাকেটটা খুললে ফার্স্ট ব্র্যাকেটটা প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু সমান এক্স, এখান থেকে এক্সটা কমন, এই এক্সটা এটা ব্র্যাকেটের বাইরে এক্সটা এটা, এখান থেকে এক্সটা কমন নিচ্ছি, তাহলে প্রথম থাকছে এক্স প্লাস টু, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু সমান এক্স ইন্টু, এখান থেকে আবার পুনরায় এক্স প্লাস টুটা কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ান পড়ে আছে। এটা আবার উৎপাদকগুলো হলো। এবারে আমাকে কি করতে বলেছে, গসাগু করতে বলেছে, অতএব নির্ণয় গসাগু সমান লিখবে নির্ণয় গসাগু সমান, তাহলে কোনগুলো মিল আছে দেখো, মিল আছে আমি দেখতে পাচ্ছি, এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে আছে, এখানেও আছে, তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে গসাগু, আর কিছু মিল নেই, তাহলে এক্স মাইনাস ওয়ানটা গসাগু হয়ে গেল। পাঁচের অঙ্কটা আমি করে দিচ্ছি না, পাঁচের অঙ্কটা তোমরা নিজেরা করবে, কারণ পাঁচের অঙ্কটা চারের অঙ্কটা প্রায় একই অঙ্ক, প্রায় একই, একটু আলাদা, একটু আলাদা, ওটা কিউ সূত্রে ফেললেই হবে। আমি ছয়ের অঙ্কটা করে দিচ্ছি। ছয়ের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটা প্রথম রাশি সমান, এটা প্রথম রাশি উৎপাদক করে দাও, অর্থাৎ মিডিল টার্ন করে দাও এটা, তাহলে মিডিল টার্ন করলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান, কারণ দুইকে ভেঙে তিন আসতে হবে, প্লাস টু সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সমান, এখান থেকে এক্সটা কমন নিলে এক্স প্লাস টু পড়ে আছে, প্লাস ওয়ানটা কমন নিলে এক্স প্লাস টু পড়ে আছে, সমান পুনরায় যদি আমি এক্স প্লাস টুটা কমন নিয়ে পড়ে আছে এক্স প্লাস ওয়ান, এটা প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি কি হচ্ছে, দ্বিতীয় রাশি বলেছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি সমান, এটা তিনকে ভেঙে চার আসতে হবে, তা তিনকে ভেঙে যদি চার আসতে হয় তাহলে তিন প্লাস এক করলে চার চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি সমান, এক্সটা কমন নিলে এক্স প্লাস থ্রি ইন্টু প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস থ্রি। পুনরায় যদি আমি আবার এক্স প্লাস থ্রিটা কমন নিই, পাশে করে দিচ্ছি, পুনরায় যদি আমি এক্স প্লাস থ্রিটা কমন নিই তাহলে পড়ে আছে এক্স প্লাস ওয়ান। এই আবার দ্বিতীয় রাশি গেল। তৃতীয় রাশি বলেছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা তৃতীয় রাশি বলেছে, তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এখানে ছয়কে ভেঙে পাঁচ আসতে হবে, তাহলে এটা আমি করতে পারি কি তিন প্লাস দুই করতে পারি, কারণ তিন দুগুণে ছয়, ছয় আর তিন আর দুই যোগ করলে পাঁচ চলে আসবে,
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 সমান এক্সটা কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 2টা কমন নিলে এক্স প্লাস 3 পুনরায় এক্স প্লাস 3টি যদি কমন নিয়ে তাহলে পড়ে আছে এক্স প্লাস 2। তাহলে অতএব নির্ণয় গসাগু কোনটা হবে? দেখো গসাগু আছে, এখানে আছে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 এখানে নেই, এখানে আছে কিন্তু এখানে নেই, হবে না। এক্স প্লাস 1 এখানে আছে কিন্তু এখানে নেই, হবে না। তাহলে এইটা কিছু কমন যাবে না, অতএব নির্ণয় এটা হবে গসাগু। কিছুই কমন যাচ্ছে না মানে আমি একটু আগে বলেছি 1, নির্ণয় গসাগু সমান 1 হবে। এক্ষেত্রে গসাগু কোনো কমন যাচ্ছে না। এবারে 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা বলেছে, 5টা নয় সরি 7টা। 7 অঙ্কটা প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখান থেকে এক্স ওয়াইটা এখানে আছে এক্স স্কোয়ার আর এটা এক্স ওয়াই আছে, এখান থেকে এক্সটা কমন নিয়ে নিলাম, জাস্ট শুধুমাত্র এক্সটা এইটি পড়ে আছে। আর দ্বিতীয় রাশি আছে এক্স জেড প্লাস ওয়াই জেড, এখান থেকে আমি জেডটা কমন নিচ্ছি, জেডটা কমন নিলে এক্স প্লাস ওয়াই পড়ে আছে। আর তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে লক্ষ্য করো সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের, এখানে কি করতে পারি আমি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দিচ্ছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এখানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপর দেখো গসাগু কি হচ্ছে, দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, অতএব নির্ণয় গসাগু উত্তর হবে এক্স প্লাস ওয়াই, এটি হবে উত্তর। পরে 8 অঙ্ক। 8 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আটের প্রথম রাশিটা দেখা যাক। 8টা খুব গুরুত্বপূর্ণ। 8x স্কোয়ার মাইনাস 4 এটি অঙ্ক আছে প্রথম রাশি। তাহলে 8টাকে এখন ভাঙবো না, এটা সবার শেষ স্টেপে ভাঙবো, কারণ নাহলে ভাঙা ফিগারটা বারবার লিখে যেতে হবে। এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, তাহলে 8 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে 8টাকে ভেঙে দিলে 2 ইন্টু 2 ইন্টু 2 3বার হবে। কি করে হবে স্যার? না এখানে তোমরা যদি ভেঙে নাও এরকম করে, তাহলে 3টে 2 পাচ্ছি আমরা, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি কি আছে 12 এক্স কিউ প্লাস 8, তাহলে 12টাকে ভেঙে দাও, 12টাকে ভাঙবো না সরি 12টা যা আছে রেখে দিলাম, ওটা লাস্ট স্টেপে ভাঙবো। এক্স কিউটাকে ভেঙে দাও, এক্স তার হোল কিউ প্লাস 8, এইটাকে করলে হচ্ছে 2 তার হোল কিউ, 8টা 2 এর কিউ সমান 12 রেখে দিলাম। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এরপর 12টাকে ভাঙো, 12টাকে অমনি করে ভেঙে দেখবে 2 ইন্টু 2 ইন্টু 3 আসবে, এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এই আমার দ্বিতীয় রাশি দাঁড়ালো। তো তৃতীয় রাশিটা কি হবে? এবার তৃতীয় রাশিটা আমি পাশে করে দিচ্ছি। তৃতীয় রাশি কি বলছে? তৃতীয় রাশিটা আছে 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা তৃতীয় রাশি সমান, এটা ভেঙে দাও, এখন ভাঙবো না সরি পরে শেষে ভাঙতে হবে শেষে। তাহলে এটাকে মিডিল টার্ন করে দিচ্ছি, 10কে ভেঙে 3 আসতে হবে মাইনাসে, তাহলে 5 দুগুণে 10, 5 মাইনাস 2 করলেই চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 সমান 36 রেখে দিলাম ব্র্যাকেটের বাইরে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 সমান 36 ইন্টু এক্সটা কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 2টা কমন নিলে এক্স মাইনাস 5 সমান 36টা এরপরে ভাঙবো,
36টা ভেঙে ভেঙে দেখবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 এরকম আসবে। আর এখানে হবে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। এবারে গসাগু কত হবে? এগুলো না ভাঙলেও হতো, তুমি যদি গসাগু নিজে মনে মনে করে দিতে পারতে তাহলেও চলতো। এখানে দেখো গসাগু দেখো, এর আগে দেখাচ্ছিলাম 36, 8 আর 12। তাহলে এই কোন সর্বাধিক বড় সংখ্যা দিয়ে 3টে কি ভাগ করা যাবে? 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে। তাহলে এখানে ডাইরেক্ট গসাগুটা 4 লিখে দিলেও চলতো, কিন্তু তবু আমি দেখে দিচ্ছি গসাগুটা কত হবে। দেখো 4ই হবে। দেখো 2, 2 আর 2, তাহলে 2 বেরিয়ে এলো। আবার একটা 2 আছে, একটা 2 আছে, এই 2 আছে, 2 বেরিয়ে এলো। এখানে দেখো আরেকটা 2 আছে, কিন্তু এখানে 2 নেই, হবে না। এখানে 3 থাকলেও এখানে নেই, হবে না। আর কিছুই হবে না, মানে সংখ্যাগুলো হবে না। এবার যে রাশিগুলো পড়ে আছে দেখো, এখানে আছে এক্স প্লাস 2, এখানেও আছে এক্স প্লাস 2, এখানেও আছে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 হবে। এক্স মাইনাস 2 এখানে আছে, এখানে নেই, হবে না। আর কিছুই হবে না, সমান এটা হবে 4 ইন্টু এক্স প্লাস 2। এই আমার গসাগুর উত্তর।